হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা কোশ্চেন নাম্বার 21 থেকে 40 সলভ করার চেষ্টা করব। সো কোশ্চেন সলভ করার আগে যেটা বলে রাখি সেটা হচ্ছে আমাদের প্লে লিস্টগুলো অবশ্যই দেখো। প্লে লিস্টগুলো অবশ্যই আমাদের দেখো। আমাদের প্লে লিস্টে প্রত্যেকটা টপিক কিন্তু কভার করা আছে। নিউমেরিক্যাল থেকে শুরু করে রিয়েল অ্যানালিসিস সবকিছু আছে। নিউমেরিক্যাল, তারপর রিয়েল অ্যানালাইসিস, তারপর হচ্ছে কমপ্লেক্স, মডার্ন অ্যালজেব্রা বা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কভার করা আছে। এলপিপি, প্রত্যেকটা জিনিস, অ্যানালাইটিক জিওমেট্রি, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কভার করা আছে। তো প্রত্যেককে অনুরোধ করবো কিন্তু অবশ্যই ভিডিওগুলোকে দেখার জন্য। So, আমাদের প্রথম কোশ্চেন কি বলছে? কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 20, দ্য এনভেলপ অফ দ্য ফ্যামিলি অফ দ্য কার্ভস। এই কোশ্চেনটা, এই এনভেলপ দেখাতে গেলে আমাদের দুটো জিনিস, মেইন ফাংশন এফ ধরে নিতে হবে, আর আমাদের ডেল্টা এফ ডেল্টা আলফা, এই দুটো জিরো করতে হবে। এখান থেকে আমাদের আলফাটাকে এলিমিনেট করতে হবে। তার জন্য আমাদের কি হচ্ছে, এখানে ফাংশনটাকে লিখে নিয়েছি এফ অফ এক্স ওয়াই টি। এটা ফাংশন অফ দিস থ্রি ফাংশন। সো এটা হচ্ছে একদিকে নিয়ে চলে এসেছে, লিখে নিয়েছি। তাহলে ডেল্টা এফ ডেল্টা টি, এটা ভ্যালু পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমাদের সলভ করলে দেখো এখানে কি পাবো। এখানে আমাদের এক করে টি এলিমিনেট হয়েছে, টি তো জিরো হতে পারে না। তাহলে এখানে কত পাচ্ছি, 3t স্কোয়ার সমান পাচ্ছি 2tx। তাহলে একটা করে টি ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে এখানে টি সমান কত পাচ্ছি আমরা, টি সমান পাচ্ছি 2x/3। তখন এই ফার্স্ট ইকুয়েশনে এখানে আমাদের, বা গিভেন ইকুয়েশনে কি করতে হবে, আমাদের টি এর মানটাকে 2x/3 বসাতে হবে। সেখান থেকে আমরা পেয়ে যাব। তাহলে এখানে y সমান আছে, y টি স্কোয়ার সমান করছে, তাহলে স্কোয়ার করলে হবে 4x² বাই 9, আর এক্স মাইনাস এটা কত হবে 2x/3। তাহলে কত পাচ্ছি, নিচে হচ্ছে 4x² বাই 9, এটা পাচ্ছি 3, এখানে এক্স। তাহলে অ্যাকচুয়ালি কত পাচ্ছি, এখানে 27 সমান পাচ্ছি 4x³ তো দেয়ারফর অপশন ডি এরটা আমাদের কারেক্ট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমাদের নেক্সট যেটা হচ্ছে ইম্পালস, ইম্পালস অফ দ্য ফোর্স আই সমান হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম। ওকে, চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম কি, এই যে আই সমান হচ্ছে, প্রথমে সাপোজ পরে হচ্ছে মোমেন্টাম ভি, প্রথমে হচ্ছে মোমেন্টাম এমইউ। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমে 30 মাইনাস এটা হচ্ছে আমাদের 35। অপশন বি এরটা কারেক্ট হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমাদের 23। তাহলে আমরা কি জানি, এটাকে কিভাবে লিখতে পারবো? এটার সময় আমরা লিখতে পারবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, 1/n-টাকে একবার বাইরে করে নিচ্ছি প্রথমে একের জন্য, আর বাকিগুলোকে আমরা আলাদা রাখছি। তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা হচ্ছে 1 + 1/n, তারপরে হচ্ছে আমাদের 1 + 2/n, এইভাবে আমাদের চলতে থাকছে। ওকে, তাহলে এখন আমরা কি করতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো লিমিট, আচ্ছা 1/n-টা বাইরের থেকে ছুটে গেছে, আমাদের লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন 1 + r/n। ওকে, তাহলে আমরা কি জানি, আর এর মানে 1 থেকে n, তাহলে ভ্যালু কত হয় জানি, এটা আমাদের 0 থেকে 1। আর r/n এর প্লেসে কত হবে, আমাদের x হয় আমরা জানি। তাহলে কত হচ্ছে 1 + x dx। ওকে, তো ফর্মুলাটা কি হয়, অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলাটা হয় 1/n সামেশন r 1 থেকে n, লিমিট হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা হবে f(r/n). ওকে, এটার সময় আমরা কি লিখতে পারবো, 0 থেকে 1, এই জায়গাটায় পুরোটাই r/n এর জায়গায় এক্স বসবে, f(x)dx। বা এটাকে এইভাবে লেখা যেত, এই n মানে হচ্ছে 1/h এই সেন্সে। তাহলে কত হচ্ছে h টেন্ডস টু 0, এটা হচ্ছে h সামেশন f(r/h), এইভাবে আমরা কিন্তু করে এসেছি ক্লাস 12। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার, তাহলে কোনটা হচ্ছে, অপশন সি এরটা কারেক্ট হচ্ছে।
তাহলে আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, আমাদের লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলেছে। তাহলে নিচের কোনটা হবে? তাহলে আমরা সাপোজ ধরে নিচ্ছি আচ্ছা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হচ্ছে, ওকে। তাহলে আমরা ধরে নিচ্ছি এ, আচ্ছা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাহলে কি হবে? সি ওয়ান এ এক্স প্লাস ওয়াই প্লাস বি জেড প্লাস সি টু এক্স প্লাস সি থ্রি জেড, তাই তো? সি থ্রি জেড, এটা সঙ্গে আমরা জিরো ধরে নিচ্ছি, ওকে। এটা আমরা জিরো ধরে নিচ্ছি। এখন দেখো, এখন এটা আমাদের লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলেছে, তাহলে কি হবে? সি আই নট ইকালস টু জিরো, ওকে, ফর সাম আই, মানে অ্যাট লিস্ট ওয়ান এক্সিস্ট আই সাজ দ্যাট কি হবে আমাদের? সি আইটা নট ইকাল টু জিরো হবে, বিকজ বিকজ দিস, মানে এই তিনটে কি হচ্ছে? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাহলে কি হবে? আর তিনটে জিরো হলে কি হতো? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতো। তাহলে এখন কি হবে? এটাকে আমরা সাজাচ্ছি, এটা যদি ঠিকঠাক করে সাজিয়ে নিই, তাহলে কি পাচ্ছি দেখো এখানে? এখানে পাচ্ছি সি ওয়ান এ, তারপরে পাচ্ছি সি টু, এটা এক্স এর পার্টে চলে যাচ্ছে। তারপরে ওয়াই এর পার্টে কি হচ্ছে? সি ওয়ান, শুধু সি ওয়ান ওয়াই থাকছে। তাহলে এখানে থাকছে আমাদের সি ওয়ান ওয়াই। তারপরে কি পাচ্ছি? সি ওয়ান বি প্লাস সি থ্রি জেড, এটা সমান আমাদের তাহলে জিরো পেয়ে যাচ্ছি, ওকে। তো এবার দেখো এক্স ওয়াই জেড কোনটা হবে দেখাতে হবে। তাহলে আমরা সাপোজ ধরে নিচ্ছি এক্স ওয়াই জেড আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ওকে। তাহলে কি হবে? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে কি হবে? এই কোফিসিয়েন্ট গুলো কি হবে? এই কোফিসিয়েন্টটা প্রত্যেকে কত হবে? প্রত্যেকে জিরো হবে। তাহলে যদি জিরো হয় তাহলে আমরা কি পাবো? এখানে আমরা কি পেয়ে যাবো? সি ওয়ান এ প্লাস সি টু সমান জিরো, তারপর পাবো সি ওয়ান সমান জিরো, আর এখানে সি ওয়ান বি প্লাস সি থ্রি সমান জিরো পাবো। অ্যাজ সি ওয়ান জিরো, তাহলে এখানে সি ওয়ান এর ভ্যালু বসালে কত পাবো আমরা? সি টু সমান জিরো পেয়ে যাবো। তাহলে এখানে সি থ্রি কত পাবো? জিরো পাবো। সি ওয়ান সি টু সি থ্রি যদি জিরো হয় তাহলে কি হবে? তাহলে আমাদের, আমরা একটু আগে দেখলাম সি ওয়ান এগুলো কি নন, প্রত্যেকে কিন্তু জিরো নয়, কারণ জিরো হলে কি হয়ে যাবে? এই তিনটে আমাদের লিনিয়ারলি, এই তিনটে আমাদের কি হয়ে যাবে? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। কিন্তু এটা কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাহলে কি হবে? সি ওয়ান সি টু এগুলো কি সে প্রত্যেকে জিরো হওয়া চলবে না, তাহলে অ্যাকচুয়ালি যেটা এসছে সেটা ভুল, যেটা আমরা ধরেছি সেটা ভুল, তাহলে এটা কি হবে? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার, এখানে দুটো ভেক্টর দ্বারা যদি একটা ত্রিভুজ তৈরি করে তার এরিয়া কত হবে? হাফ অফ এ ক্রস বি। এই যে আমাদের এখানে লেখা আছে ডেল্টা সমান হচ্ছে এটা এরিয়া, ওকে, এরিয়া ডিনোট করবে। আর যদি আমাদের প্যারালেলোগ্রাম হতো তাহলে কি হতো? এ ক্রস বি হতো অনলি, হাফটা হতো না যদি প্যারালেলোগ্রাম ডিনোট করতে। তাহলে আমাদের এ ক্রস বি ক্যালকুলেট করতে হবে, আমরা এ ক্রস বি ক্যালকুলেট করে নিয়েছি এবং এটার ভ্যালু এসছে এটা। তাহলে এখান থেকে এর ডেড ভ্যালু কত হচ্ছে? ডেড ভ্যালু হচ্ছে 182, সো দেওয়ার পর এরিয়া কত হবে? হাফ অফ 182, সো অপশন বি এরটা কারেক্ট হয়ে যাবে, ওকে। কোশ্চেন নাম্বার 26। তো 26-এ কি হবে? উম, এটা আমাদের জানতে হবে যে অর্ডার অফ এ বি সমান হচ্ছে অর্ডার অফ বি এর, এই জিনিসটা জানতে হবে, ওকে। তাহলে এখানে অর্ডার অফ এ ইনভার্স কি হবে? দুটো তো একই জিনিস, তাহলে এই দুটো অ্যাকচুয়ালি ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে অ্যাকচুয়ালি অর্ডারটা ওয়ান হয়ে যাবে। তো এখান থেকেই হয়ে যাবে আমাদের জিনিসটা করা। তাহলে কি হবে? অর্ডার অফ, বা এই আরেকটা জিনিস লিখতে হবে, অর্ডার অফ এ বি সি যা হবে সমান অর্ডার অফ বি সি এ তাই হবে, এরকম জিনিসগুলো এদিক ওদিক চেঞ্জ করলে কোনো অর্ডারের কোনো পরিবর্তন হবে না। তাহলে এ, এটা হচ্ছে এটা, তাহলে এটা কি লেখা যাবে? অর্ডার অফ এ ইনভার্স এইচ লেখা যাবে। তাহলে অর্ডার অফ, এটা এটা তো মানে আইডেন্টিটির সঙ্গে যদি গুণ করে এইচ, তাহলে এটা কি হবে? এইচ হয়ে যাবে। তাহলে অপশন বি এরটা কারেক্ট হয়ে যাবে।
ওকে, নেক্সট an arbitrary vector v is a eigenvector of matrix, এটা তাহলে p q এর মান কত হবে? তাহলে আমরা সাপোজ একটা আইগেনভেক্টর v q ধরে নিচ্ছি, একটা আরবিট্রারি আইগেনভেক্টর x y z ধরে নিচ্ছি। ওকে, তাহলে এখানে আমাদের এই ম্যাট্রিক্সটা আমাদের এ ম্যাট্রিক্স সাপোজ, তাহলে কি হবে আমাদের এ ভি সমান ল্যামডা ভি হয়ে যাবে ফর সাম ল্যামডা। ওকে, তাহলে এখানে কি পাবো আমাদের 1 0 0 0 p 0 0 0 q। ওকে, ইন্টু এটা হচ্ছে এক্স ওয়াই জেড সমান আমরা পেয়ে যাবো এখানে ল্যামডা এক্স ওয়াই জেড। আর ক্লিয়ার? সো এখানে আমরা কি পেয়ে যাচ্ছি, গুণ করলে পেয়ে যাচ্ছি এক্স পি ওয়াই কিউ জেড সমান হচ্ছে আমাদের ল্যামডা এক্স ল্যামডা ওয়াই ল্যামডা জেড। তো কম্পেয়ার করলে কি পাবো, দেখো এখানে ল্যামডা সমান পাবো 1, এখানে কি পাবো পি সমান পাবো আমরা ল্যামডা, কিউ সমান পাবো ল্যামডা। ল্যামডা 1 তাহলে পি সমান 1, কিউ সমান 1, অপশন বি এরটা কারেক্ট। ওকে, তাহলে এই জিনিসটা কোশ্চেন নাম্বার 28 এটা মনে রাখবে। কি বলছে, ইফ এ সেন্ট্রাল ফোর্স that is inversely as the square of the distance from a fixed point, then এই ধরনের অরবিটটা কি হবে, অলওয়েজ একটা কোনিক হবে। ওকে, অলওয়েজ একটা কোনিক, কোনিক মিনস সার্কেল হবে, ইলিপস হবে, হাইপারবোলা হবে, প্যারাবোলা হবে, এই চারটে। ওকে, তাহলে এখানে আমাদের কোনিক এই দুটোর মধ্যে একটা হবে। আরো মনে রাখবে যে কি হবে, কোনিক ফোকাসটা কোথায় হবে, আমাদের ফোকাসটা আমাদের পোলে হবে। ওকে, ব্যাস, তাহলে অপশন বি এরটা কারেক্ট। নেক্সট, তাহলে আমাদের দেখো এটা সলিউশন করতে হবে। তা ইকুয়েশন এটা হ্যাজ ওয়ান পজিটিভ রুট। তো পজিটিভ রুট কিভাবে করা হয়, তাহলে পজিটিভ রুট কিভাবে চেক করা হয়, এখানে আমাদের সাইনগুলো চেঞ্জ করতে হয়। তাহলে পজিটিভের জন্য কত হবে, ওখানে প্লাস প্লাস স্কোপ মাইনাস মাইনাস, তাহলে কতগুলো সাইন চেঞ্জ হচ্ছে এক জায়গায়, তাহলে ম্যাক্সিমাম কতগুলো পজিটিভ রুট আছে, একটা। এখন যদি মাইনাস বসে করা হতো তাহলে হতো মাইনাস প্লাস মাইনাসের প্লাস মাইনাস, তাহলে এখানে কতগুলো নেগেটিভ রুট হতো, একটা দুটো চেঞ্জ হচ্ছে, তার জন্য এখানে নেগেটিভ রুট কত হতো, ম্যাক্সিমাম দুটো হতো। ওকে, তাহলে এখানে পজিটিভ রুটের গল্প বলেছে, তার জন্য এখানে পজিটিভ রুটটা কোন ইন্টারভ্যালে আছে তখন দেখতে হবে। তো রুট কখন থাকে, রুট কখন থাকে আমরা জানি, কোন একটা গ্রাফ বা ফাংশনের রুট কখন থাকে, যখন তার গ্রাফটা এই নেগেটিভ থেকে পজিটিভে বা পজিটিভে থেকে নেগেটিভে যায়, মানে এই সব জায়গাগুলো আমাদের রুটকে ডিনোট করা হয়। তাহলে সাইন যখন চেঞ্জ করবে তখন আমাদের রুট হয়। তাহলে কখন, দেখো এখানে এক্স সমান জিরোতে ভ্যালু কত হচ্ছে, এক্স সমান জিরোতে ভ্যালু হচ্ছে 3, থ্রিটা কত হচ্ছে, থ্রিটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি লেস দ্যান জিরো। ঠিক আছে, তা ওয়ান বসাচ্ছি, ওয়ান বসালে কত হচ্ছে, ওয়ান যদি বসাই এটা ওয়ান ওয়ান, মাইনাস টু ক্যান্সেল, -3, তাহলে এটা কত হচ্ছে আমাদের নেগেটিভ হচ্ছে। ওকে, তাহলে জিরো আর ওয়ানের মধ্যে কিন্তু কোনো রুট থাকবে না, তাহলে এটা কিন্তু হবে না। তারপরে দেখো এক্স ওয়ান 2 বসালে কত হচ্ছে, এক্স ওয়ান 2 বসালে এখানে পাচ্ছি 8, এখানে পাচ্ছি 4 - 4, তাহলে এখানে আমাদের +5 পাচ্ছে, তাহলে এটা কত পাচ্ছে আমাদের, এটা আমাদের পজিটিভ হয়ে যাচ্ছে। যেহেতু পজিটিভ হয়ে যাচ্ছে এখানে নেগেটিভ, তার মানে কি, এই যে সাপোজ ছবিটা যদি দেখি, এটা হচ্ছে আমাদের 1, এটা 2, তাহলে কি হচ্ছে 1 এ কি হচ্ছে নেগেটিভ হচ্ছে, 2 এ পজিটিভ হচ্ছে, বা এরকম 1, এটা ধরো 2, 1 এ নেগেটিভ 2 এ পজিটিভ, তাহলে 1 আর 2 এর মধ্যে একটা রুট থাকবে, তার জন্য অপশন সি এরটা কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন এটা কি বলেছে, দ্য কন্ডিশন দ্যাট দ্য স্ট্রেট লাইন জয়নিং দ্য, এরকম ইন্টারসেক্ট করবে। ওকে, এটা হচ্ছে আমাদের কি, একটা সার্কেল বলে দিয়েছি, সার্কেল হচ্ছে এবি, এরকম দুটো পয়েন্ট নিচে ইন্টারসেক্ট করবে পি আর কিউ পয়েন্টে। ওকে, তাহলে এখানে কি হবে, একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোণ করবে। তো এখান থেকে আমাদের যেটা দেখবে সেটা আমাদের এই এই জিনিসটা চলে আসবে। ওকে, এটা তোমরা বাড়িতে করবে। তারপর নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 31, কি বলছে, ইফ এম ইজ এ ইনভলিউটারি ম্যাট্রিক্স। সো ইনভলিউটারি ম্যাট্রিক্স যে কিছু ডেফিনেশন আমরা লিখে নিয়েছি। ইনভলিউটারি ম্যাট্রিক্স কখন বলা হবে, যখন এম স্কোয়ার বা কোনো একটা ম্যাট্রিক্সকে ইনভলিউটারি ম্যাট্রিক্স বলা হবে যখন এটা হবে, এটা হচ্ছে ইনভলিউটারি ম্যাট্রিক্সের ডেফিনেশন, এম স্কোয়ার সমান আই। ওকে, এটা মনে রাখতে হবে। আর এম স্কোয়ার সমান এম যদি হয়, এটাকে কি বলবো, এটাকে আমাদের
আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বলা হবে। অর্থগোনাল কখন বলা হবে? এ ট্রান্সপোজ সমান এম, অথবা এম ট্রান্সপোজ সমান কত হবে? আই হবে। আর এম টু দি পাওয়ার কে সমান 0 হলে কি বলতে পারবো আমরা? ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের নিলপোটেন্ট ম্যাট্রিক্স। এই জিনিসগুলো, বেসিক জিনিসগুলো মনে রাখতে হবে। তাহলে আমাদের এরকম টাইপসের অন্য কোশ্চেন দিলেও কিন্তু খুব সহজেই পারবো। নাও উই হ্যাভ টু চেক whether this matrix ইনভলিউটিভ, ভলিউটিভ, আইডেম্পোটেন্ট। তো আমাদের ইনভলিউটিভ বলে দিয়েছে, তাহলে আমাদের এই জিনিসটা আমরা চেক করব। তাহলে এম এস প্লাস ওয়ান আই ইউজ করবো। তাহলে এখন গিভেন গিভেন ফর্ম কি আছে? আই প্লাস এম ইন্টু আই মাইনাস এম। তাহলে এটাকে আমরা গুণ করে নেব, বা তুমি ডিরেক্ট করতে পারো, গুণ করাটা বেটার হবে, তাহলে এক্সামে ভুলার চান্স থাকবে না। আই এর সাথে আবার গুণ হবে, আই ইন্টু আই আর, আই ইন্টু এম, তারপরে হচ্ছে প্লাস এম ইন্টু আই, তাহলে এম, এখানে মাইনাস এম স্কোয়ার, সো এম এম ক্যান্সেল হয়ে যাচ্ছে, আই মাইনাস এম স্কোয়ার। হিয়ার এম স্কোয়ার ইকুয়ালস টু আই, দ্যাট ইজ আই মাইনাস আই, এটা ইন্টু 0। সো অপশন ডি এরটা কারেক্ট হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 32, এটা হচ্ছে আমাদের পিকার্ড থিওরেম। ওকে, পিকার্ড থিওরেমটা আমাদের জানতে হবে। এখানে কি হবে? ডিওয়াই ডিএক্স সমান এফ অফ এক্স ওয়াই যদি হয়, এটা যদি কন্টিনিউয়াস হয়, তাহলে কি হবে? এখানে একটা ইউনিক সলিউশন থাকবে, তার জন্য অপশন ডি এরটা কারেক্ট হবে, অ্যাজ cos x y is a continuous function। তাহলে 33টা জানার আগে কি হবে আমি বলে রাখি, যে এখানে ধর একটা ইয়ে আছে, ইকুয়েশন আছে অফ অর্ডার এর, আর এটা হচ্ছে এম অর্ডার। ওকে, এই দুটোর যদি কমন রুট একটা আলফা হয়, তাহলে আলফাটা কার রুট হবে, কোন ইকুয়েশন রুট হবে? সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ডি মাইনাস ওয়ান, ওয়ার ডি ইজ দ্য জিসিডি অফ এম এন। ওকে, তাহলে জিসিডি অফ এম এন হতে হবে। তাহলে এখানে আমাদের, এখানে কি বলেছে? আলফা উইথ আ কমন রুট, তাহলে কে, তাহলে কি হবে? অপশন এইটটা কারেক্ট হবে। এই ছোট ছোট রেজাল্ট গুলো মনে রাখতে হবে, সবসময় কিন্তু সবকিছু প্রুভ করা যায় না। নেক্সট কোশ্চেন কি বলেছে? এটা, এই ভ্যালুটা কত হবে? তাহলে এখানে দেখো আমাদের জেড আর, জেড আরটাকে কিভাবে লেখা যাবে? জেড আরটাকে লিখতে পারবো, আচ্ছা তার আগে বলে দিই, আমাদের ই টু দি পাওয়ার আই থিটা মানে আমরা কি জানি? ই টু দি পাওয়ার আই থিটা মানে আমরা জানি কস থিটা প্লাস আই সাইন থিটা। ওকে, আর এই যে আরো কি জানি আমরা? ডি ভার্স সূত্র জানি, সেগুলো সব ইউজ হবে, এন থাকলে এন হবে। তো এখানে আমাদের জেড আর বলেছে, জেড আর কে কি লেখা যাবে? তাহলে ই টু দি পাওয়ার আই ইন্টু পাই বাই টু টু দি পাওয়ার আর। তাহলে জেড ওয়ান তাহলে কি হবে? তাহলে জেড ওয়ান ইন্টু জেড টু, এগুলো কি হবে? সূচকের নিয়মে আছে সব, তাহলে গুণ হয়ে যাবে। তাহলে এখানে কত হবে? ই টু দি পাওয়ার আই পাই, তাহলে এখানে কি যাবে আমাদের? ওয়ান বাই টু, ওয়ান বাই টু স্কোয়ার, এইভাবে আমাদের চলতে থাকবে। তাহলে হুইচ ইন জিপি, তাহলে আমরা কি জানি? ওয়ান প্লাস আর স্কোয়ার, এইভাবে ইনফিনিটি সাম কত হয়? ওয়ান মাইনাস ওয়ান বাই আর, মড আরটা কত হবে? আরটা লেস দেন ওয়ান হতে হবে। তাহলে এখানে ই টু দি পাওয়ার আই পাই, এর ফর্মুলা কি জানি আমাদের? ও সরি, এখানে এইভাবে ইউজ করতে পারবো, হাফ কমন নিলে এই ফর্মুলা পড়ে যাচ্ছে। তাহলে তুমি প্রথমে হাফ কমন নিয়ে নাও, তাহলে আমরা এক্সট্রা কোনো ফর্মুলা জানার দরকার নেই, অ্যাকচুয়ালি এটা জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে। তাহলে হচ্ছে পাই বাই টু হাফ কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত হচ্ছে? ওয়ান প্লাস হাফ স্কোয়ার, এইভাবে চলতে থাকছে। তাহলে ফর্মুলা বসালে কত হচ্ছে? ফর্মুলা বসালে পাচ্ছি, বসালে ওয়ান বাই ওয়ান মাইনাস হাফ, তাহলে অ্যাকচুয়ালি পাচ্ছি ই টু দি পাওয়ার আই পাই। তাহলে এই ফর্মুলা যদি ইউজ করি তাহলে কত হবে? এটা cos পাই প্লাস আই সাইন পাই। তো সাইন পাই এর মান 0, cos পাই এর মান -1, সো -1, সো অপশন এইটটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ স্কিউ ফিল্ড? ওকে, স্কিউ ফিল্ড অ্যাকচুয়ালি ফিল্ড শুধুমাত্র একটা কন্ডিশন স্যাটিসফাই করবে না, সেটা হচ্ছে কমিউটেটিভ হবে না। ওকে, তাহলে এটা দেখো, জেড এটা ফিল্ড না, এখানে অনেক কন্ডিশন আছে, ইনভার্স এক্সিস্ট করছে না, অনেক কিছু এক্সিস্ট করছে না, তাদের জন্য এটা ফিল্ড বা স্কিউ ফিল্ড কোনোটিই নয়। সরি, তাহলে এরপরে এটা, এটা অ্যাকচুয়ালি আমাদের ফিল্ড। তাহলে এখানে আমাদের কি বলেছে? স্কিউ ফিল্ড বাট নট ফিল্ড, কারণ কি এটা কমিউটেটিভ হয়ে যাবে। তাহলে এম টু এটা কি? এটা কমিউটেটিভ হবে কিন্তু ফিল্ড হবে না, তার জন্য এটা হবে না। ওকে, এটা রিং অফ রিয়াল কোয়াড্রেরিয়ান।
রিং অফ রিয়েল কোয়াড্রেন্টে আনসার হবে। তো এই জিনিসটা আমাদের কি একটু জেনে নেব। এটা অ্যাকচুয়ালি একটা গ্রুপ ফর্ম করবে, এই ফিল্ড ফর্ম করবে, স্কিউ ফিল্ড ফর্ম করবে। দ্য রিয়েল কোয়াড্রেন্ট ডিনোটেড বাই এইচ। এটাকে আমাদের কি দ্বারা ডিনোট করা হয়? এটা আমাদের এইচ দ্বারা ডিনোট করা হয়। ওকে, ছবিটা হয়তো ফেটে যাচ্ছে, ছোটই করি। তাহলে এটা আমাদের এইচ দ্বারা ডিনোট করা হয়। এটাকে আমাদের নন কমিউটেটিভ ডিভিশন রিং বলা হয়, আবার কিছু সময় স্কিউ ফিল্ড বলা হয়। এটা কেমন ফর্ম করবে? এখানে কিউ সমান প্রত্যেকটা এলিমেন্ট এ প্লাস বি আই, এটা প্রত্যেক এ বি সি ডি এগুলো কি রিয়েল নাম্বার হবে। এর প্রপার্টি আছে আই এর কি হবে, আই স্কোয়ার জে স্কোয়ার কে স্কোয়ার, প্রত্যেকের স্কোয়ার কত হবে আমাদের -1, এবং আই জে কেটা -1 হবে। ওকে, তারপরে কি হচ্ছে আই জে সমান কে, এবং দেখো এখানে জে আই সমান -কে। তাহলে এখানে কি বলতে পারবো, এই দুটো সমান না, তাহলে কি হবে, এটা নন কমিউটেটিভ হবে। ওকে, এই জিনিসগুলো জানতে হবে। আহ প্রপার্টি গুলো দেখে নেবে। কোশ্চেন নাম্বার 36 কি বলছে দেখো, দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স। ওকে, র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স কি হবে? কোশ্চেন নাম্বার 36। তাহলে অবশ্যই আগে ডেট ভ্যালুটা ক্যালকুলেট করবো। তো ডেট ভ্যালুটা ক্যালকুলেট করে দেখো, আমার করা আছে এটা, ডেট ভ্যালুটা 0 হবে। তো ডেট ভ্যালুটা যেহেতু 0, তাহলে কি হবে, এটা আমাদের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে কি হবে, 3 কিন্তু কখনোই হবে না। তো এরপরে আমাদের নেক্সট টার্গেট কি হবে, খুব ইজি ওয়েতে করার জন্য আমরা তো অ্যাকচুয়ালি রো এচেলন ফর্মুলা ফেলে করতে পারি। তো আমাদের ডেট ভ্যালুটা 0, এরপর আমাদের চেষ্টা করবো একটা 2 বাই 2 অর্ডার ডিটারমিনেন্ট খোঁজার, যার ভ্যালু হচ্ছে নন জিরো। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু কত হচ্ছে দেখো, তুমি যে কোনো এটা ভাবতে পারো, বা এটা ভাবতে পারো। তুমি যদি একটা খুঁজে পাও ডিটারমিনেন্ট যার ভ্যালু নট ইকুয়াল টু 0, তাহলে কি হবে, র্যাঙ্ক হয়ে যাবে 2। তাহলে এটা হচ্ছে 70। তাহলে এটা কত হচ্ছে, এই ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে 70, তাহলে নট ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে, একটা 2 অর্ডারের ডিটারমিনেন্ট পাচ্ছি যার অর্ডার, যার ডেট ভ্যালু হচ্ছে 0। তাহলে র্যাঙ্ক কত হবে আমাদের, র্যাঙ্ক হয়ে যাবে আমাদের 2। ওকে, আর 1 0 দিকে আর যাবোই না। আর যদি আমরা প্রত্যেকেই 0 পেয়ে যেতাম, তাহলে আমি পরেরটা দেখতাম। নেক্সট কোশ্চেন নাম্বার 37, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট। যদি এই দুটো এক্সিস্ট করে, তার মানে কিন্তু তারা সমান হবে কোনো কথা নেই। ওকে, এই দুটো যদি কন্টিনিউয়াস হয়, তাহলে তারা সমান হবে, কি হবে না সেটা পরে আসছি। অ্যাকচুয়ালি সমান হবে না। আর কিন্তু এই জিনিসটা অ্যাটলিস্ট এই জিনিসটা থাকলে কিন্তু হয়ে যাবে, দ্যাট ইজ এফ অফ এক্স আর জি অফ এক্স যদি ডিফারেন্সিয়েবল হয়, ওকে, এ বিতে, তাহলে কি হবে, এফ এক্স ওয়াই এর ভ্যালু যা হবে, এফ ওয়াই এক্স এর ভ্যালু, এখানে অ্যাকচুয়ালি ভুল আছে, এফ এক্স ওয়াই হবে না, যদি এটা হবে এরকম, এফ এক্স ওয়াই ইকুয়ালস টু এফ ওয়াই এক্স। ওকে, Wronskian. What is Wronskian? Wronskian is denoted by W. Suppose two functions we have given f and g, then Wronskian is denoted by f g f dash g dash. For three variable f g h f dash g dash h dash এটা। তাহলে আমাদের প্রথম ফাংশন কি আছে, 1 e টু দি পাওয়ার x e টু দি মাইনাস x। তাহলে আমাদের প্রথম তিন জায়গায় আমরা বসিয়ে দিয়েছি। ওকে, এরপরে তারপরে কি হবে, নিচের গুলো সেকেন্ড রোতে ডেরিভেটিভ হবে। তো 1 এর ডেরিভেটিভ 0, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এবং এখানে 1 ডেরিভেটিভ 0, এর ডেরিভেটিভ এটা, এর ডেরিভেটিভ এটা। ওকে, তাহলে ই টু দি পাওয়ার এক্স এখান থেকে আমাদের কমন নিয়ে এসেছি, ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম থেকে, এখান থেকে ই টু দি পাওয়ার এটা কমন নিয়েছি, তাহলে এটা বাইরে চলে আসবে। তাহলে এখানে কি পড়ে থাকছে, 1 0 0, এগুলো পড়ে থাকছে। তো ডিটারমিনেন্ট ভ্যালু বের করে দেখো 2 হচ্ছে, তো অপশন এ ইজ কারেক্ট। আর একটা কথা মনে রাখবে, যদি রনস্কিয়ানটা যদি 0 হয়, আর নন জিরো হলে কি হবে, নন জিরো হলে ইনডিপেন্ডেন্ট। ওকে, ইনডিপেন্ডেন্ট। আর যদি 0 হয়, তাহলে কি হবে, ডিপেন্ডেন্ট। ওকে, এটা একটা শর্টকাট নিয়ম, অনেক জায়গায় কাজে লাগতে পারে।
তাহলে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা ইজ ইউজ টু কম্পিউট দ্য ভ্যালুস ফর আনইকুয়াল ইন্টারভ্যাল। ওকে, তারপরে আমাদের নেক্সট, এটা খুব সোজা, এটা তোমরা কমেন্টে জানো কি হবে। ওকে, এটা কমেন্টে জানো, কোশ্চেন নাম্বার 40 কমেন্ট বক্সে। এইভাবে লিখবে যে কোশ্চেন নাম্বার 40, এ হলে এ, বি হলে বি, সি হলে সি, ডি হলে ডি, যে কোনো একটা, এভাবে কোশ্চেন নাম্বারটা অবশ্যই দিবে। অনেকেই আমাদের কমেন্ট করে শুধু এই লিখে দেয়, সেটা হয়তো ক্লিয়ার হয় না কোন কোশ্চেনের জন্য বলছো। ওকে, তো আমরা নেক্সট আমরা 41 থেকে 60 করব। তো এখনকার জন্য এতটাই। আর যারা আমাদের প্লে লিস্ট গুলো দেখোনি, কিন্তু অবশ্যই প্লে লিস্ট গুলো দেখবে, আমাদের প্লে লিস্টে প্রত্যেকটা টপিক কিন্তু কভার করা আছে। তো এখনকার জন্য এতটাই, দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওগুলো একে একে দেখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, টেস্ট দিতে থাকো, তবেই রেজাল্ট ভালো হবে। টেস্ট না দিলে কিন্তু রেজাল্ট ভালো হবে না।